আরে ধুর, একে মারতে মারতে আমারই হাত কেঁপে উঠলো, কিন্তু এর কাঁপা আর বন্ধ হলো না। আইডিয়া, লাঞ্চ বক্সে স্যান্ডউইচ পড়ে আছে, এনে গন্ধ শুকিয়ে দিই, হয়তো জ্ঞান ফিরে আসবে। এখানেই থাকবে, কোথাও চলে যেও না আবার। আমি খেয়ে নিলেই ভালো হতো। আমি বলতে চাইছি যে মন্টু বস, তোমার হয়েছিলটা কি বলো তো? তুমি এত ভয় পেয়ে গেছিলে কেন? আরে ওখানে না মেহেরা সোনালি ছিল না, বরং ওদের স্কেলিটন ছিল। ভয় পাওয়াটাই স্বাভাবিক না রোহিত? আমি না মেহেরা সোনালির থেকে 10 ফুটের গ্যাপ রাখবো। এই যে ভিতর ডিম, দুটো মেয়েকে ভয় পেয়ে গেলে। আমি বলতে চাইছি যে মন্টু বস, এরকমটা আমি নয়, সারা স্কুল বলবে তোমাকে। যখন পুরো স্কুল জানতে পারবে যে মেহেরা সোনালি মন্টু দ্য গ্রেটেস্ট গন্ডারিকে, মানে লাখানিকে ভয় দেখিয়ে দিয়েছে, তোমার সম্মান তো একেবারে ধুলোয় মিশে যাবে বস। তুই ঠিকই বলছিস রোহিত, তবে মেহেরা সোনালির কাছে না ম্যাজিক্যাল পাওয়ার আছে। আরে তাই কি জন্য সব ম্যাজিক্যাল পাওয়ারস মন্টু বস? আরে নিয়ে এসেছে হয়তো ল্যাব থেকে দুটো স্কেলিটন, আর দাঁড় করিয়ে দিয়েছে এনে তোমার সামনে, আর তুমি ভয় পেয়ে গেলে। তু আমি বলতে চাইছি যে মন্টু বস, থুতু ফেলবে তোমার গায়ে পুরো স্কুল। যদি এই কথাই হয় রোহিত, তাহলে আমি মেহেরা সোনালিকে ছাড়বো না। চল। ও মাই গড, মানে তুই আর মানব সত্যিকারের ভূত দেখেছিস? মেহের, সেই জন্যই কি মানবের জ্বর এসছে? হ্যাঁ। আচ্ছা, তুই এই কথাটা কি বালবীরকে বলেছিস? হ্যাঁ বলেছি, কিন্তু বালবীর আর বাড়ির লোকেরা কিছুই দেখতে পাচ্ছে না, ওরা আমাদের কথা বিশ্বাসই করছে না। বাট সোনালি, এই কথাটা তো সত্যি যে আমাদের বাড়িতে ভূত আছে। সেই জন্য আমার নিজের বাড়িতে যেতেই খুব ভয় লাগছে। চল। থ্যাংক ইউ মেহের, তুই নিজেই আমাকে আইডিয়া দিয়ে দিলি। এবার মানবের সাথে তুইও খুব তাড়াতাড়ি জ্বরে পড়তে চলেছিস। আরে আরে ভয় কেন পাচ্ছিস? তুই জানিস আজ স্কুলে খুবই মজা হয়েছে। ওই মন্টুটা না আমাদের ভয় দেখাতে এসেছিল, কিন্তু ওর নিজেরই ব্যান্ড বেজে গেছে, তাই না বললো লালু? হ্যাঁ, আমি আর সোনালি তো হাসতে হাসতে পাগল হয়ে গেছিলাম। সত্যি। আর আমি ভয় পেয়ে পেয়ে পাগল হয়ে গেছি। জানিস, ওই ভূতটা আবার ঘরে এসেছিল, আর ও আমাকে বলে গেছে আমাকে নিতে অবশ্যই আসবে। আচ্ছা মানব, ওইসব ব্যাপারে ভাবিস না তুই। আমি আর বললো আছি তো তোর সাথে, তোর কিচ্ছু হবে না। চল শান্তি করে শুয়ে পড়। যদি ওই ভূত বাচ্চাদের উপর আক্রমণ করে বসে, তখন আমি বাচ্চাদেরকে বাঁচাবো কি করে? এখন তো শুধু একটাই আশা রয়েছে, যে রানীপরি যেন ভূত তাড়ানোর উপায় তাড়াতাড়ি পেয়ে যান। কিচ্ছু হবে না। ও খুবই রেগে গেছে, এবার ওকে আর কেউ আটকাতে পারবে না।
মানব মেহের, এবার আমি তোদের বাড়িতেই তোদের ভয় দেখাবো, আর তোরা জানতেও পারবি না যে তোদের কোনো ভূত ভয় দেখাচ্ছে না, বরং মন্টু। মনে হয় হাওয়ায় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কে ওখানে? কে আছে ওখানে? মেহের সত্যি কথা বলছিল না তো? এই বাড়িতে আবার ভূত নেই তো? কিসের আওয়াজ হচ্ছে এত? কে কে এসেছে? কি হলো মা, কি হয়েছে? এই আওয়াজটা কোথা থেকে আসছে? মহেশ, আমাদের বাড়িতে আবার চোর ঢুকে পড়েনি তো? চোর? চোর? হ্যাঁ, মা 1 মিনিট। চোর থাকলে 1 মিনিটে পালিয়ে যাবে। আরে চোর ভাই, শোনো শোনো শোনো, যদি এখানে চুরি করতে এসছো তাহলে শোনো ভাই, আমাদের বাচ্চাদের থেকে পাওয়া একটা তথ্য অনুযায়ী আমি তোমাকে একটা সতর্ক বার্তা দিতে চাই। আমাদের বাড়িতে একটা ভূত আছে। যদি তুমি এখানে আমাদের বাড়িতে চুরি করার উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকো, তাহলে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ির থেকে বেরিয়ে যাও, না হলে সেই ভূতটা তোমাকে খেয়ে ফেলবে। টিং টং। আরে মহেশ, তুই চোরকে তাড়াচ্ছিস না রেলওয়ের অ্যানাউন্সমেন্ট করে যাচ্ছিস? আরে আমি তো বলছি কেউ নেই, চলো শুয়ে পড়ি, চলো। কেউ নেই। চলো, চলো, চলো। বাইরে থেকে কোনো আওয়াজ এসছে চলো, বোধহয়। শুয়ে পড়ি। চলো চলো শুয়ে পড়ি, চলো। না, আমায় সচেতন থাকতে হবে। মনে হয় ওই অদৃশ্য শক্তি নিশ্চয়ই কোনো খেলা খেলছে। মনে হয় মেহেরের বাবা ঠিকই বলছে, এই বাড়িতে সত্যিই ভূত আছে। আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। পালা মন্টু, পালা। ভূত! বাঁচাও! 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 আরে আবার আওয়াজটা কোথা থেকে আসছে? দেখো দেখি। কে চেঁচাচ্ছে এখানে? মহেশ, তুই ওই চোরটাকে এত ভয় পাইয়ে দিলি যে ও এখন বাঁচাও বাঁচাও বলছে। মা আমি কিন্তু এই চোরের আওয়াজটা আসছে কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে? মহেশ, স্টোর রুম থেকে। কি স্টোর রুমে? বাবা এক্ষুনি চলো দেখো না চলো তাড়াতাড়ি। চলো চলো। কে আছে? এক্ষুনি সাবধানে দেখছি, মহেশ, দাঁড়াও তো। সাবধানে। সাবধানে দেখে যা, চলো, দেখে যা। সাবধানে। আরে দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, 1 মিনিট। মন্টু! মন্টু, তুমি এখানে কি করে এলে? বৌমা,
জিজ্ঞেস করো যে ও কি করে নয় কেন এসেছে। আর মন্টু, তুই এই ভূতের পারফিউমটা কেন পরে রেখেছিস? পারফিউম নয় মা, কস্টিউম। ওটাই, সেম টু সেম। বল, পারফিউম কেন পরে রেখেছিস? আরে আসলে আমি ওই মানব মেহেরকে ভয় দেখাতে এসেছিলাম। হ্যাঁ, দেখলে এটা মন্টু ছিল যে তোমাদের ভয় পাচ্ছিল, আর তোমরা সেটা থেকে ভয় পাচ্ছিলে। মন্টু, আজকে তো আমি তোকে ছাড়বো না। আরে আরে আরে, ঠিক আছে, তাহলে হয়েছে তোমাদের শান্তি যে আমাদের বাড়িতে কোনো ভূত নেই, মন্টু আমাদেরকে ভয় দেখাচ্ছিল। চলো তাহলে শুয়ে পড়ো, সবাই শান্তি মনে শুয়ে পড়ো। চলো 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 স্মিতা। যদি এই সব কিছু মন্টু করে থাকতো তাহলে ছবি তোলার যন্ত্রে ওই ছায়াটা দেখা যেত না, কারণ তখন তো মন্টু বাড়িতে ছিলই না। মানে নিশ্চয়ই এখানে কোনো অদৃশ্য শক্তি রয়েছে। মেহের, মন্টু তো নিজেই খুব ভয় পেয়ে আছে, কারণ মন্টু ওকেই দেখেছে হয়তো। কাকে? তাকেই, যাকে তুমি দেখেছিলে, আসল ভূতকে। চল গিয়ে শুয়ে পড়ি। না, তুমিও গিয়ে শুয়ে পড়ো। থ্যাংক ইউ ভেরি মাচ স্মিতাদি, আপনি নয়নার খেয়াল খুব ভালোভাবে রেখেছেন। এটা তো আমার কর্তব্য ছিল। আরে নায়নার বাবার কিছু খোঁজ পাওয়া গেল? না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিচ্ছু জানতে পারিনি। এবার পুলিশ খোঁজ করছে, আই হোপ ওকে খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, ভগবানের ওপর বিশ্বাস রাখো, তোমার স্বামীকে তুমি ঠিক খুঁজে পাবে। থ্যাংক ইউ আন্টি। স্মিতাদি, এই নিন আপনার টাকা। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মেহের, মানব, এই বাড়িতে এসেছিলাম আমরা দুজন, কিন্তু এবার আমি ফিরে যাচ্ছি একলা। দুজন? আরেকটা কে? সেই যাকে তোমরা ভয় পাচ্ছ। আর ও এটা ডিসাইড করেছে যে এবার থেকে ও এখানেই থাকবে। সরি, কিন্তু এবার আর ওর থেকে তোমরা বাঁচতে পারবে না। ও যেরকম আমার বাবার অবস্থা করেছে, সেই অবস্থা ও এবার তোমাদের করবে। এটা তোমার বাবা নায়না? কি করেছে ও তোমার বাবার সাথে? উধাও করে দিয়েছে। হ্যাঁ? কারণ আমার বাবা ওকে খুব রাগিয়ে দিয়েছিল। নয়না বাবু, চলো, এসো, যাওয়া যাক। হ্যাঁ, বাই বাই, অল দ্য বেস্ট। বাই নায়না। বললু, মেহের, তোমরা স্কুল যাওয়ার জন্য তৈরি তো? হ্যাঁ মা, আমরা তৈরি। মানব, টেনশন করবি না একদম। আর হ্যাঁ, ভূতের ব্যাপারে একদম ভাববি না, বিশ্রাম করবি আর ওই নায়নাকে ভুলে যাবি। বাই বাই। এসো এসো। সাবধানে যেও। আরে আরে তুইও না। স্মিতা চলো, আমিও বেরোচ্ছি, আমার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। চলো। শোনো, অফিস যাওয়ার সময় ব্যাংকে টাকাটা জমা দিয়ে দাও না। আরে আমার দেরি হয়ে যাচ্ছে স্মিতা। দাও বৌমা, আমি ব্যাংকে জমা দিয়ে দেবো। ঠিক আছে। শোন, আমাকে সঙ্গে নিয়ে চ, ব্যাংকের সামনে নামিয়ে দিবি। বাবা, সেই তো একই চ চ জিনিস। চ চ। কি বাবা, আমার পেছনে। আচ্ছা বৌমা, আমিও মন্দির থেকে মা, আসছি। আমিও সঙ্গে যাই। আচ্ছা, আমি চলো, মার্কেটে চলো। যাব। মা, আমার বাড়িতে একা থাকতে খুব ভয় লাগছে। যদি আবার ওই ভূতটা আসে? মানব, এখানে ভূত টুত কেউ নেই। দেখলে না কাল মন্টু ভূত সেজে তোমাদের ভয় দেখাচ্ছিল। তুমি এখানে আরাম করো, আমি এক্ষুনি যাবো আর আসবো।
এইমাত্র আমাকে কোনো ভূতে মারলো। আরে মন্টু বস, কোনো ভূত ছিল না, ওটা আমি ছিলাম। আমি তোমার পিঠ চাপড়াচ্ছিলাম। পিঠ চাপড়াচ্ছিলি কিসের জন্য? আরে মন্টু বস, আসলে কি তুমি এখন যাচ্ছ তো মানব মেহেরের ব্যান্ড বাজানোর জন্য? সেই জন্যই আমি তোমাকে অ্যাডভান্সে প্রশংসা করে দিচ্ছিলাম। না 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 না, এখন আমি আর মানব মেহেরের পেছনে যাবই না। ওদের বাড়িতে সত্যি একটা ভূত আছে। ও না আমাকে এমন ভাবে দেখ। আরে কোনো ভূত টুত ছিল না বস, ও তো মানব মেহের তোমাকে বোকা বানিয়েছে, বোকা। আর এইটা আমি প্রুফও করে দেখাতে পারি। প্রুফ? কিভাবে? সিম্পল ব্যাপার মন্টু বস। দেখো, যদি মানব মেহের তোমাকে নকল ভূত দিয়ে ভয় দেখিয়ে থাকে, তাহলে এখন ওরা দুজনে এই কথাটা পুরো স্কুলকে বলে দিয়েছে হয়তো। হ্যাঁ। আর যখনই বাচ্চারা তোমাকে দেখবে, তখন তোমার পেছনে গিয়ে ওরা হাসবে। যদি তাই হয় রোহিত, মানব মেহের, তোদের আমি ছাড়বো না। চলো মন্টু বস, দেখা যাক বাচ্চারা তোমার থেকে লুকিয়ে হাসে কিনা। তাহলে ঠিক আছে, চল। ভূত টুত কিছু হয় না, আর আমিও ভয় পাবো না। হ্যাঁ, কে কে এখানে? হ্যাঁ, For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.